প্রিয় শিক্ষার্থীরা, বাংলা থেকে ইংরেজিতে কিভাবে লেখা যায়? লক্ষ্য করুন, এখানে অপেক্ষাকৃত অনেক বড় বড় দুটি বাক্য আছে। প্রথম বাক্যটি ছোটই মনে হচ্ছে, আমরা একটু পড়ি, তারপরে সরাসরি আমরা অনুবাদ করব। কেমন? এরিসি শুক্রবার ইসরায়েল জানিয়েছে, এই পর্যন্ত একটি অংশ। যে তারা ইরানে হামলা চালিয়েছে, এই পর্যন্ত আরেকটি অংশ। এরপরে আমরা দেখি যে এই আক্রমণ ঘটলো, সংঘটিত হলো ওমানে তেহরানের ক্রমবর্ধমান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনার একদিন আগে। এই অংশটা অপেক্ষাকৃত বড়। ওকে, যাই হোক, এই অংশটুকু আমি আপনাদেরকে শিখিয়ে দিব। একই রকম ভাবে এই অংশটুকু আবারও আপনারা করে ফেলবেন, আপনাদের জন্য বাড়ির কাজ থাকবে। চলুন তাহলে আমরা শুরু করে দিই। প্রথমত আপনাদেরকে আমি এই অংশটুকু সম্পর্কে অবগত করি যে এই আক্রমণ ঘটলো বা সংঘটিত হলো, এর ইংরেজি আমরা কিভাবে লিখতে পারি। লক্ষ্য করুন, খুব সহজেই আমরা এই ঘটা এর ইংরেজি ইন্ট্রান্সিটিভ ভার্ব টেক প্লেস এর সাহায্যে করে ফেলতে পারি। এই আক্রমণ ঘটলো, এই অংশটুকু আমি যদি লিখি তাহলে এইভাবে লিখতে পারি, দিস অ্যাটাক টুক প্লেস। এই আক্রমণ ঘটলো। এখন কারো কারো মনে প্রশ্ন থাকতে পারে, কিভাবে কি করলেন? ওকে, আমি আপনাকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কি দেখিয়ে দিব, যাতে করে আপনি পরবর্তীতে আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। ওকে, তার আগে আমরা এই অংশটুকু শেষ করি। ওকে, ইতিমধ্যে আমি বলেছি যে এখানে দুটি অংশ আছে। একটা হচ্ছে শুক্রবার ইসরায়েল জানিয়েছে, এই পর্যন্ত একটি অংশ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে ইসরায়েল জানিয়েছে বলতে বলেছে, একই কথা। জানিয়েছে, ইসরায়েল সাইড, জানিয়েছে। কি জানিয়েছে? এটা কখন জানিয়েছে? শুক্রবারে জানিয়েছে। সিম্পলি আমরা লিখে দিলাম যে এটা অন ফ্রাইডে। ওকে, আপনি কিন্তু লিখতে পারেন যে সাধারণত তারিখের পূর্বে নির্দিষ্ট অর্থে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করে থাকি। অন ফ্রাইডে। ওকে, যে তারা কি করেছে, এই ইরানে হামলা চালিয়েছে। এখন আমরা সাবজেক্ট হিসেবে একটি প্রোনাউন ফর্ম আনতে পারি। ইসরায়েলের প্রোনাউন ফর্ম আমরা ইট ব্যবহার করতে পারি। ইট ক্যারিড আউট, চালিয়েছে। ওকে, আমাদের ভার্ব আগে চলে এসেছে। কি চালিয়েছে? হামলা চালিয়েছে। আমরা সিম্পলি এখানে বলতে পারি যে ক্যারিড আউট, এরপরে স্ট্রাইকস, হামলা। কোথায় চালিয়েছে? ইরানে চালিয়েছে। ওকে, আমি বুঝিয়ে দিব, জাস্ট একটু তড়িৎ গতিতে যাচ্ছে আর কি। আমি প্রতিটা অংশই ভালোভাবে বুঝিয়ে দিব। লক্ষ্য করুন, এই অংশটুকু আমরা পেলাম এই যে ইসরায়েল সাইড অন ফ্রাইডে ইট ক্যারিড আউট, চালিয়েছে। যেহেতু গতকালের মানে আজকের, বাট এরপরও পাঁচটি লেখা, এর মূল কারণ হচ্ছে মানে ওই দৃষ্টিতে, যেহেতু এটা গতকাল রাত্রে সংগঠিত হয়েছে, সেই দৃষ্টিতে এখানে পাঁচটি লেখা হয়েছে। কেমন? আমি দেখিয়ে দেব। ওকে, আপনি চাইলে প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ইট ক্যারিড আউট স্ট্রাইক ইন ইরান, ইরানে হামলা চালিয়েছে। এরপরে এই আক্রমণ ঘটলো, দ্যাট মিনস দিস অ্যাটাক টুক প্লেস, এই আক্রমণ ঘটলো। কখন ঘটলো? একদিন আগে। দেখুন, যদিও এটা শেষের দিকে আছে, বাট ইংরেজিতে লেখার সময় আপনাকে আপনার প্রয়োজনে প্রথম দিকে লিখতে হবে। কেন লিখতে হবে এটা আমি বুঝিয়ে দিব। একদিন আগে, এই অংশটা আমরা এইখানে লিখছি। কেন লিখছি আমি বলে দিচ্ছি। যেহেতু বড় বাক্য, এই জন্য আপনাদের বুঝিয়ে দিতে হবে। আ ডে বিফোর, একদিন আগে। ওকে, আলোচনার। একদিন আগে কিসের? সেটা হচ্ছে আলোচনার, টক্স। আপনি আলোচনার ইংরেজিটা টক্স বলতে পারেন, ডিসকাশন, বা টক্স সাধারণত আমরা আলোচনার বিপরীতে ইংরেজি হিসেবে লিখতে পারি অ্যাজ এ নাউন হিসেবে। সে আলোচনাটা কি নিয়ে এবং কি কাদের মধ্যে? দেখুন, আলোচনাটা কি নিয়ে? আলোচনাটা হচ্ছে ওমানে তেহরানের ক্রমবর্ধমান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে। তাহলে সিম্পলি আমরা কি বলতে পারি? আমরা, ও হ্যাঁ, আলোচনাটা কিসের মধ্যে? একদিন আগে এই আলোচনাটা হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের যে আলোচনা তাকে নির্দেশ করেছে, যে যুক্তরাষ্ট্রের মধ্যের যে আলোচনা তার একদিন আগে। তাহলে সিম্পলি আমরা এটা বলতে পারি যে বিটুইন ইরান অ্যান্ড মার্কিন, যে যুক্তরাষ্ট্র, এই দুটি রাষ্ট্রের মধ্যে। এরপরে আমরা লিখে দিব যে কি নিয়ে, এই অংশটুকু আমরা লিখে দিব। অনেকের কাছে একটু অস্বস্তি ফিল হতে পারে, বা নাও, মানে হয় না যে ইনস্ট্যান্টলি অ্যাজ এ নিউ কমার হিসেবে নাও ধরতে পারেন, তাদের সুবিধার্থে আমি বুঝিয়ে দিব। এরপরে আমরা এই অংশটুকু লিখে ফেলবো নিয়ে।
এই অংশটা আগে লিখব। আমি আপনাদের অনুবাদের কৌশল বুঝিয়ে দিব। ওকে, অ্যাবাউট তেহরানস এসকালেটিং ইউরেনিয়াম ইনরিচমেন্ট প্রোগ্রাম। ওকে, এর অর্থটা হচ্ছে এই যে যে তেহরানের এসকালেটিং ক্রমবর্ধমান যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আছে, সেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির সম্পর্কে ইরান এবং ইউএস এর মধ্যে আলোচনার একদিন আগে এই আক্রমণ ঘটলো। একটু আনইজি ফিল হচ্ছে, তাই না? ওকে, আসুন আমরা একটু বিশ্লেষণ করি। তার আগে আপনাকে আমি বলবো যে মূল এই বিশ্লেষণের আগে আপনার জন্য একটি কাজ, দয়া করে এই পর্যন্ত যদি আপনি করে থাকেন তাহলে এই পর্যন্ত এই অংশটুকু আপনি আগে করে দিবেন। যে এই হামলাটি করা হলো, দেখুন এখানে কিন্তু বলেছে এই আক্রমণটি ঘটলো, এটা প্যাসিভ সেন্সে অ্যাক্টিভ সেন্সে লিখে ফেলেছি। ওকে, আর এখানে লেখা আছে এই হামলাটি করা হলো, তার মানে এটা কিন্তু আপনাকে প্যাসিভে লিখতে হবে। ও, আপনি কিসে লিখবেন আপনার ব্যাপার, আপনি অ্যাক্টিভ প্যাসিভ উভয়ভাবে লিখতে পারবেন। দুইটি দেশের চরম উত্তেজনার মধ্যে। ওকে, আমরা এই অংশটুকু কেটে দিতে পারি, এই অংশটুকু দরকার নেই। চরম উত্তেজনার মধ্যে, ওকে, এই মধ্যে বলতে এর ইংরেজিটা হচ্ছে একটু ভিন্ন। এর ইংরেজিটা হয় হচ্ছে amid, ওকে, অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে। যে চরম উত্তেজনার মধ্যে দুইটি দেশ কি কি আমরা জানি, ইরান এবং যুক্তরাষ্ট্র। এই দুইটি দেশের চরম উত্তেজনার মধ্যে এটি ঘটলো বা এই আমরা হামলাটি করা হলো। আপনি এটাকে অ্যাক্টিভে লিখতে পারবেন, প্যাসিভে লিখতে পারবেন, তাহলে আপনার কাজটি আপনি করুন। আর যদি না বোঝেন তাহলে এই অংশটুকু দেখুন আমি কিভাবে করেছি। আশা করছি এই অংশটুকু ইতিমধ্যে আপনি বুঝে ফেলেছেন যে এটা আসলে কিভাবে করা হলো। ওকে, তাহলে আপনাদের সুবিধার্থে এই অংশটাকে আমি একটু আলাদা করে ফেলি। ওকে, এই অংশটাকে আমি একটু এখানে নিয়ে আসতেছি যাতে করে আপনি আরো ভালো বুঝেন। লক্ষ্য করুন, এই যে যে অংশটা আছে, কেন আমি কোন অংশটাকে কখন কেন কি প্রয়োজনে লিখলাম, এইটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। ওকে, লক্ষ্য করুন, এই আক্রমণ ঘটলো। ওকে, আপনি চাইলে একে কিন্তু ইয়াও করতে পারেন যেহেতু একাধিক আক্রমণ, বাট আমি আগে অ্যাজ এ সিঙ্গেল এন্টিটি হিসেবে নিয়েছি। হ্যাঁ, যে এই আক্রমণটি ঘটলো, টুক প্লেস, ঘটলো। আমরা জানি টেক প্লেস এর পাস্ট পার্টিসিপল ফর্ম টুক প্লেস, ঘটলো, ঘটা অর্থে আমরা টুক প্লেসকে সবসময় কি অ্যাজ এ ইনট্রানজিটিভ ভার্ব হিসাবে লিখবো। একে কখনো ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ প্যাসিভ ফর্ম করা যায় না। আমরা কিন্তু জানি হ্যাপেন, ওয়াকার, এইগুলো যে আপনি চাইলে কিন্তু এখানে এটাও লিখতে পারতেন। লক্ষ্য করুন, এটাও লিখতে পারতেন, এটাও লিখতে পারতেন, অথবা হ্যাপেন লিখতে পারতেন। তবে আমার মনে হয় সবচেয়ে উপযুক্ত হচ্ছে এই টুক প্লেস, যে এই আক্রমণটি ঘটলো একদিন আগে। আ ডে বিফর, এটা কেন আমি এখানে দিচ্ছি লক্ষ্য করুন, এইটা দিয়েছি ইংরেজির যে মাধুর্যতা এইটা বোঝানোর জন্য। অ্যাডভার্বিয়াল অংশটাকে আগে দিয়েছি যে একদিন পূর্বে, আলোচনার একদিন পূর্বে, যে আলোচনাটা যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে, এবং এরপরে আরো একটি প্রিপোজিশন যুক্ত করে এখানে দিয়ে দিয়েছি যে যে আলোচনাটা কি সম্পর্কে, তেহরানের যে ক্রমবর্ধমান তেহরানের এই রয়ের জন্য এই অংশটুকু, এরপরে ক্রমবর্ধমান বোঝাতে অ্যাসকালেটিং, ক্রমবর্ধমান, আপনি চাইলে ইনক্রিজিং দিতে পারবেন। লক্ষ্য করুন এখানে আপনি চাইলে কিন্তু এইভাবে ইনক্রিজিং দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কেমন? বা এখানে আপনি চাইলে কিন্তু কন্টিনিউং দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একটাই দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এসকালেটিং ইউরেনিয়াম ইনরিচমেন্ট, এই যে যে উন্নয়ন সমৃদ্ধিকরণ প্রোগ্রাম, এই সমৃদ্ধিকরণ প্রোগ্রাম সম্পর্কে এখন বুঝতে পারছেন? এখন কেউ কেউ বলতে পারেন যে এইগুলো আসলে কিভাবে লেখা যায়। একটা ব্যাপার লক্ষ্য করুন, আপনি যখন অনেক বড় বড় ফ্রেজেস লিখবেন, বিশেষ করে এটা কিন্তু অ্যাবাউট প্রিপোজিশন যুক্ত করে একটি ফ্রেজ, আবারও এই অংশটা কিন্তু প্রিপোজিশন যুক্ত করে এই পর্যন্ত একটি ফ্রেজ, তাই না? এই পর্যন্ত একটা ব্যাপার লক্ষ্য করুন, আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি লেখেন তাহলে এইটা কিন্তু একটা আলাদা অংশ, কর্মসূচি এই পর্যন্ত একটি আলাদা অংশ, আবারও আমরা দেখছি এই পর্যন্ত একটি আলাদা অংশ। এখন আপনি যদি এই দিকে লক্ষ্য করুন, ওকে, কর্মসূচি নিয়ে, নিয়েটা আগে আসছে মানে এই পর্যন্ত একটি অংশ না? লক্ষ্য করুন, নিয়ে, এটার ইংরেজিটা হচ্ছে অ্যাবাউট। এরপরে লক্ষ্য করুন, আমরা সিম্পলি এরপরে কি লিখেছি যে
কর্মসূচি, সমৃদ্ধকরণ কি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। ওকে, যেটা তেহরানের, তেহরানের ওকে, এখানে আরেকটি অংশ আমি যেটা বাদ রেখেছি আমার মনে হয় খুব জরুরি। ইন তেহরানটা আমার দিতে খেয়াল, ইন ওমানটা আমার দিতে মনে নাই, এটা আমি দেখাই দিচ্ছি। ওকে, আমার মনে হয় যে কেউ কেউ বলতে পারেন যে এটা কি হলো। ওকে, এই যে যে তেহরানের যে ওমানে, এটা লিখতে খেয়াল ছিল না। ওকে, এই যে লিখে দিয়েছে ইন ওমান, তার মানে হচ্ছে এই ওমানে এই তেহরানের যে ক্রমবর্ধমান ইউরেনিয়াম উন্নয়ন কর্মসূচি আছে, তার সম্পর্কে কথা বলার একদিন আগে এই ঘটনাটি ঘটল। বুঝতে পেরেছেন? আশা করছি আপনার জন্য রাখা কাজটি আপনি করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। এটা কিন্তু অপেক্ষাকৃত একটু জটিল মনে হতে পারে। এটা মূলত হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে যে স্টুডেন্টরা আছে তাদের জন্য একটু ভালো বোধগম্য হবে। বুঝতেই পাচ্ছেন। আর যারা আমার রেকর্ডেড কোর্স তথা আমার ইউটিউব চ্যানেলের অধীনে যে কোর্সগুলো চলমান আছে, যদি দেখতে চান বা আগ্রহী হয়ে থাকেন, 100টি প্লাস ভিডিও সহ পিডিএফ যদি পেতে চান তাহলে কমেন্ট বক্স দেখতে পারেন। আর আপনার জন্য রাখা কাজটি অবশ্যই কিন্তু আপনি করে দিবেন। কেমন? আর অন্যান্য ভিডিওগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি খুব সুন্দর করে ইংরেজি লিখতে পারেন বড় বড় বাংলা বাক্য থেকে। আজ এই পর্যন্তই, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।